এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো। দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। ধন্যবাদ। বুঝলি ভাই, তখন বললাম খানি পড়াটা কর, তা তো করলি না। এটা কাল কি জামাই ষষ্ঠী, অনেক জনা যেছি দেখা শ্বশুর বাড়ি। আমার যত বন্ধু আছে জামাই পড়া করে পড়াশোনা করি, যারা চাকরি পেয়েছে তারা দেখা শ্বশুর বাড়ি এসে, আমরা তো আর যেতে পেলাম না। আমি তখন বললাম পড়াটা কর, তা করলি না। এতদিন তো পড়লি রে, পড়ি কি বালটা ছিলি? এর থেকে সব বিপ্লবের বাড়িতে ইট আছে একটালি, নামিয়ে দিলে 250 টাকা দেবে বলছে। আর মাটি আছে একটালি, ওটা বই দিলি বলছি দুটোতে 500 টাকা দেবো। তাহলে চ তাহলে বই দিই গা। আরে ভাই, এই 500 টাকা আমাদের চারজনের কি হবে? একটা ঠিক করে কুরকুরিও হবে না। তার থেকে একটা জীবন, একটা বড় টার্গেট নিতে হবে, যেন কি 1 মাস খেটে সারা জীবন বসে খায়। তাহলে খেয়ে পাচুদা সেটা খেতে শুই আর রাস্তা ধারে শুই লাখ টাকার স্বপ্ন দেখছি। ওই সব বাদ দে, আমার কথাটা শোন। বিপ্লবের বাড়িতে চ, ইট কটা ভোট দিই গা, মাটিটা ভোট দিই গা। 500 টাকা দেয় বলছি, রাতে একটা ছোট করে হয়ে যাবে। একে আমরা বড় কিছু হওয়া ভাবছি, আর এই ছিল 500 টাকা খালি পড়ে আছে, শুধু মদ আর মদ। তুই শালা গরিব গরিবই থেকে যাবি। ভাই তুই কি সবসময় মন মত ধান্দা নাকি? একটু সবার তো শেখ, যেন জীবনে কিছু একটা বড় কিছু করতে পারি। বিরাট বড় লোক ভাবছিস, তাহলে কি করবি রে মানা? তোরা ব্যাংকে চুরি টুরি করতে পারবি রে মানা? আরে না রে মারা, আমরা এসব কিছু ভাবিনি রে। যদি কোনো জায়গায় আমরা একটা যদি গুপ্তধন পেয়ে যাই। খাবো। এ তুই চুপ করবি, সবসময় মন মন নাকি? তোকে মদে বীজ মিশিয়ে মেরে দেবো। আরে বিপ্লব, তা তো গুপ্তধন করছিস, তা গুপ্তধনটা পাবি কোথায়? আরে আছে আছে, শোন খালি বলি দেখ। এটা আমার দাদু, তার দাদু একবার কাজ করছিল, অনেক আগেকার ঘটনা। দিয়ে দাদু আমরা ফাওড়া গিয়ে ছুটাইছিল, ছুটি দেখছি কি একটা আওয়াজ হয়েছে। দাদু আমরা তুলি দেখছি এক গোড়া সোনা। দিয়ে একটা কাজ আরে ভাই, তাহলে সেই গুপ্তধন যদি আমরা পেয়ে যাই, তাহলে তো প্রতিদিন। আরে ভাই তুই যে গুপ্তধন করছিস, তা গুপ্তধনটা পাবি কোথায়? সেটা তো আমার একমাত্র আমার দাদু মরেছে লাই। সেটা তো আমাকে একমাত্র দাদুই বলতে পারে। তাহলে তোর একটা কাজ কর, তোরা একটু থাক, আমি দাদুকে শুধু আসি। যা যা যা, দেরি করে যা 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 যা। আরে দাদু, তুমি এইখানে? আমি গোটা বাড়ি খুঁজি মরে যাচ্ছি, আর তোমাকে এই পেলাম আমি তখন থেকে। এই মাঠে লাগাইছিলাম কলাই, সব পেকি হয়েছে, তো এবার তুলতে হবে, না তুললে তো পেকি পড়ে যাবে। কি দরকার আছে বল তো? দাদু তুমি আর শুধরা না গো দাদু। আর কতদিন এই মাঠে ঘাটে কাজ করবা? কবে কোনদিন চিটপাটা খেয়ে মরে যাবা? এর থেকে লাইফ একটু এনজয় করো, এনজয় মজা মস্তি করো। তা না মাঠে ঘাটে কলাই তুলি বেড়াইছো। তোমার বন্ধুগুলাকে দেখো গা, সবাই একটু এনজয় করে বেড়াইছি। আরে লাকি, তুই আর কি বুঝবি? আমার মতন বয়সে যখন আসবি তখন তুই বুঝবি এনজয় কাকে বলে। বাবার হইতে খেতে পাচ্ছিস, তো সেই জন্য এখন এরকম মনে হয়েছে। আরে দাদু তুমি কিছুদিন দাঁড়াও, তবে তা তোমার লাত্তিকে দেখবা। তুমি এইসব মাঠে ঘাটে কলাই তুলতে আসছো না, তখন তুমি BMW 4 চাকা থার লিয়ে এবার টাকার গজে শুয়ে থাকবে, শুধু টাকা টাকা। আরে তুই যদি কাজ থাকে তো কাজ কর গা, আর না হলে তুই একটু কলাই তল। কেন কাই বড় বড় বুংনি মারছিস কেন? একটা কাজের বেলায় না, আর সব সময় শুধু বড় বড় বুংনি। কলাই তল। এই দাদু আর শুধু হবে না, বুড়ি বয়সে পার্সোনাল অ্যাটাক করা ছাড়ছে না। আরে দাদু, তোমার বাবা কোথাও গুপ্তধনটা থুইছি বলো তো আমার দিকে। আরে তুই কি আমার লাতে কেন, তোমার সন্দেহ হয়েছে? সন্দেহ হয়েছি মানে? সব সময় সন্দেহ হয়, এক্ষুনিও সন্দেহ হয়েছে। আরে দাদু আমি কি ভুল করলাম? তোমার বাবা কোথাও গুপ্তধন থুইছিল, এটাই তো আমি জিজ্ঞাসা করলাম। আরে লাতে, তোর কি মাথা মোটা আছে দেখি রে? আমি যদি জানতাম আমার বাবা কোথায় গুপ্তধন লুকিয়ে ধুইছে, তাহলে কি আমি এখানে কলাই তুলতাম? এখন তো এই 1 নম্বর বড় লোক হয়ে যেতাম আমি, এই আশেপাশে গ্রামে সব জমিদার হইতাম আমি। হ্যাঁ আরে দাদু তুমি এটাও তো ঠিক বলেছো, কিন্তু দাদু আমাদের আগেকার বাড়িটা কোথায় ছিল? লাতি, হ্যাঁ আমি ওইটা বলতে পারবো। ওইখানে আমি থেকে মানুষ হয়েছি, এখানে আমার জন্ম হয়েছে। পাহাড়টা জিনিস তো, পশ্চিম পাহাড় মিটার আগে যাবি, যেই দেখবি মাঠের ধারে অনেক তাল, ওই তাল গাছ। এখানে একটা বাড়ি ছিল, ওই বাড়ি আগে আমাদের ছিল, এখন ভেঙে হয়তো। अच्छा ठीक है ও समझ ঠিক गया আছে। আরে লাতি, তোর মূর্তি করতে আমার একটু ভালো লাগছে না। তো আবার গুপ্তধন খুঁজতে আসিস তো? আরে দাদু তোমার কি মাথা খারাপ? কে খুঁজতে যাই? বেশ তুমি কোনো কাজ নাই, সারাদিন কি সব করে বেড়াচ্ছি। আমি আমার কাজ তো করি, এসব খানো খাই বই। আরে ভাই বিপ্লবে কখন যে এখন তো আসে না। এই তো বিপ্লব চলে এসছে। আরে ভাই কিছু খবর পেলে? আরে দাদুকে বললাম, তো দাদু আমাকে বলছি আমি যদি গুপ্তধনের জায়গাটা যদি জানতাম, তাহলে আমি কবে বড় লোক হয়ে যেতাম, আমি কি এভাবে গরিব হয়ে থাকতাম? কিন্তু হ্যাঁ একটা উপায় আছে। আমার দাদু, তার দাদু একটা বাগান গাঁয়ে একটা নাম আছে, ওই গাঁয়ে আমার দাদু থাকতো।
সেদিন তো একটাই বাড়ি আছে, ওই আশেপাশে যদি খোঁজা হয় বাগানটার আশেপাশে আর বাড়িটার আশেপাশে, তাহলে আমরা গ্যারান্টি গুপ্তধন পেলেও পেতে পারি। আরে ভাই তুই তো ঠিকই বলেছিস, তাহলে চ কালকেই চ। তাহলে একটা কাজ কর, তোরা যে যা পারবি লিয়ে আসিস, আর এই জায়গাটাতে দেখা করিস। বেশ চ তাহলে, আয় পালাই। আরে কাংলাসের ছাত্ররা তুমি নাই কোথা হবি? আমরা যেখানে যাই তোর কি দাদা, তুই যেখানে যাচ্ছিস সেখানে যা না। আরে ভাই তোরা তো জানিসই, আমি যদি কারো পেছনে না লাগি তাহলে আমার রাত্রে ঘুম হয় না ভালো করে। আরে ভাই তুই বেশি জ্ঞান দিন ঠিক আছে, যেমন আছিস তেমনি থাক কেন। আরে তোর কি কোনো কাজ মাজ নাই লেগে পৃথিবীর মতন পূর্বকে যেমন ঘরে সেবা তুই ঘুরেই যাচ্ছিস। তুই যেখানে যাচ্ছিস সেখানে যা। হ্যাঁ আরে তোদের কোনো কাজ মাজ নাই লেগে সারাদিন পাইক মারা মতন সারাদিন ঘুরি ঘুরি বেড়াচ্ছিস। আরে তুই পাইক মারা কাকে বলছিস, তোকে টাকাতে ঢেকে দেবো ওখানে দেখবে। সালো গরিব জুতা, নিজের কাছে 100 টাকা নাই আর আমাকে টাকা দিয়ে ঢাকবি। তো গরিব কাকে বলছিস দেখবে এখানে গুপ। ভাই চুপ চুপ, এইসব আমাদের পার্সোনাল ব্যাপার কেউ পড়া যাবে না। আমাদের এইসব কুকুরের মতন ভাবানোর স্বভাব নাই জানিস তো, তুই যে থাক আমরা পড়াইলাম। হ্যাঁ ভালো করে ঘুমিয়ে আয় গা। মুখ দিয়ে গন্ধ। সালোরা কোথায় এসেছি তা বুঝতে পারছি না, মনে হচ্ছে গুপ্তধন খুঁজতে এসেছি। যাক সালোরা খুঁজুক, তারপরে গুপ্তধন আমি দিয়ে পালে আসবো। আরে যেতে লেগেছে মনে হচ্ছে, যাই ওদের পেছন পেছন যাই, যদি গুপ্তধন পাই তাহলে সব খেয়ে দেবো, এক তো দেবো না ওদের দিকে। আজই বড় তো খবরই। আরে ভাই গ্রামের মাঠেতে চলে এলাম, তা দাদুর বাড়িটা কোথায়? আমি তো জানি না। জানি না মানে? আরে আমাকে তো দাদু বললো অনেক তাল গাছে ঘুরায় একটা বাড়ি আছে, তা আমি তো ঠিক আমি তো নিজেই বুঝতে পারছি না কোন জায়গাটা। আরে ভাই বাড়ি তো দেখতে পাচ্ছি না, তাহলে কি করবে? আরে এই তো এখন মাঠটা গাঁয়ে এলে চটম বেরি মেরি লেগে না, তাও তো যাচ্ছে। ভালো করে দেখতে পারবি। আরে ভাই অনেক তো গ্রামে খোঁজাখুঁজি করলি, তাহলে এবার কোন লোক দেখি সুদের পালি হইলো। চ আশেপাশে কোনো লোক যে যাচ্ছে কি নাই দেখে গা, থাকলে সুদি লওয়া, তাহলে গুপ্তধনটা আমরা পেয়ে যাবো। লোক বেশি চকে সুদাই গা। চ চ। আরে দাদা তুমি কি বলতে পারবা ওই পাড়া মানিক বাবুর বাড়ি কোথা? আরে আপনি কোন মানিক বাবুর কথা বলছেন? ওর নাম হয়েছে মানিক মন্ডল, ওরা ছেলের নাম হয়েছে মদন মন্ডল। কেন আপনি চেনেন না? ও ওই মানিক দাদু? হ্যাঁ আপনি চেনেন? ও ওই কিপ্টি মানিক দাদু যে মরার আগে পর্যন্ত 1 টাকা ভাঙেনি, কোনো মানুষকে কিছু খায়নি, তা ওর খবর দিয়ে আপনি কি করবেন? আপনাকে কি করতে হবে না, আপনি ওই বাড়িটা কোথায় সেটা বলুন। আপনি যা বললেন আমরা তো বুঝতে পারলামই না, চলুন কেন দেখিয়ে দেবেন কোন জায়গাটা বাড়ি ঘর। চলুন এসুন। আরে আপনি কি আমাকে দিন ভেড়া চোদা পেয়েছেন? এদিকে শুধু গাছ আর মাঠ, কোথাও তো বাড়ি নাই। ওই বাড়িতে দেখতেই পাচ্ছি না। আরে আগে ছিল 2000 সালে বানিয়ে খালি গিয়েছে। ওই ঝোপটা পাশে। বেশ তাহলে তুমি এখন ঘর চলে যাও। খাবার জুতা দিন দেখি তো ভুলে গেল, ওরা কিছু না কিছু একটা করবি। আরে ভাই যত যা খেপাচ্ছে তাহলে আমাদের পাল্লাই পড়ে। আরে ওই ছোড়াতে হাইট হয়ে গেল, এবার সোনা দানাগুলা কি করবো? আমার ভালোই দেবো না, আমরাই নিয়ে নেবো। ভালোই হয়েছে, চলে যাইছে দুজনে মিলে সোনা দানাটা ভাগ দিল। তাতে চ। ঠিকই বলেছিস। ও দাদুর বলেছিল যে তাল গাছে গোড়ায় আছে। আরে ভাই ও যে বললো এখানে তাল গাছগুলো, ঠিকই বলেছে, কিন্তু এখানে কি বাড়ি ঘর দেখতে পেয়েছি না আমি একটাও। ঠিকই বলেছিস, বাড়ি ঘর মনে হচ্ছে 2000 সালে বানিয়ে ভেঙে দিয়েছে, তাল গাছগুলো তো আছে। চ তাহলে তাল গাছ শোনা থাকতে পারে। হ্যাঁ তাল গাছে গোড়াগুলো চ তাহলে চ, চ, খুঁজে চ। গা। আয় আয় ভাই আয় আয়। চ চ চ। আরে ভাই এত বড় জায়গাটায় গুপ্তধনটা পাবো কোথায়? যখন এসেছি গুপ্তধন নিয়ে যাবো, দরকার সব কুড়ি দেবো। চ ভাই খুঁজতে লাগি গা। চ। ভাই প্রথমে এই জায়গাটা খুঁড়ি। খোর খোর ভাই খুঁজতে লাগলাম। খোর খোর, এই দেখেন। আরে ভাই নাই তো এখানে। এখানে নাই, তাহলে আগে চ।
ভাই এখানে হ্যাঁ না খড় 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 এখানেও নাই ভাই এখানে এই জায়গাটা খড় এই জায়গাটা খড় নাই এখানেও নাই খুঁড়ছি যখন খুঁড়ুক, আমি একটু পরে যাবো। ওরা পাঁচ কেনে গুপ্তধন, আমি একটু পরে যাবো। আর এই যা গরম, এই গরমে কাজ করে মানুষ বাঁচতেই পারবি না। এখন যে এই লাভ নাই, ওরা খুঁড়ুক পাঁচ, তারপরে যাবো, যেই ভাগ নেবো। ভাই বস 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 বস। আজ মনে হয় আর গুপ্তধন পাবো না। না রে ভাই, এসে যখন গুপ্তধনটা নিয়ে যাবো। খানিক বস। যা গরম করি খুদে ভাই, তাল গাছের তাল আছে, গুপ্তধন গুপ্তধন খুঁজে বাদ দে, চ তাল খাইগা ঠান্ডা ঠান্ডা তাল খেতে যা মজা লাগবে রে। চ চ চ। আরে ভাই জানিস এই তাল গাছগুলো দেখে আমার একটা কথা মনে পড়লো। বিপ্লব আসার সময় বলছিল যে তাল গাছগুলো নাকি তাদের খুব প্রিয়। হ্যাঁ খালি তাল গাছে ঘুরায় না তো গুপ্তধন। সেইটাও হইতে পারে। চ ভাই চ তাহলে দেখি, দেরি দেরি করিস। করলাম নাই। ব্যাগলে 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 ভাই কোথালে চ চ চ চ। ভালো খোঁজ ভাই, ভালো করে খোঁজ। দেখ দেখ এখানে কোথাও থাকবে। ভাই তো পাঁচগুলা দেখ। আমি দেখছি। আরে ভাই এইটাই না, এইটাই না, ওইটাই চ, ওইটাই চ। চ। ভাই ভালো করে খোর। উফ, ভাই এই সাইডে খোর, এই সাইডে খোর, এই সাইডে। আমি আর পাচ্ছি না, এবার তুই খোঁজ। হ্যাঁ এই ধারটা নেই মনে হয়, ওই ধারটাই আছে। উফ, আমি আর পাচ্ছি না, সব জায়গাতেই তো খুলিলাম, এখন মিডিলটাই বাকি আছে। এই যদি না পাই আর গুপ্তধন আমি নেবো না, দরকার পরে গুপ্তধন নেবো না। বেশ আছে লাস্ট চেষ্টা চাই। লাস্ট চেষ্টা। আমারও খুব দম লেগে গিয়েছে। আরে ভাই পেয়ে গেছি। লে লে লে। তোল তোল তোল। পেয়ে গেছি। আজকে সারা রাত আহা সারা রাত মদ খাবো। ছোট্ট করে খাম্পা হবে। ছোট্ট করে খাম্পা হবে, ছোট্ট করে। ভাই আমি দিলাম। আরে ভাই তুই খানা মধ্যে নাচছিস কেন? আমরা তো গুপ্তধন পেয়েছিস, তোরা নাচছিস কেন? এই দা দুই ভাই লবো, এক ভাই পালিয়ে যা, হাইক দিব আর আইস না। যা হবে দুজনে মিলে 50-50, যা মজা লাগবে সারা রাত মস্তি করবো। আরে ভাই তোরা দাঁড়িয়ে সামনে দেখছি নাকি? এই গুপ্তধন আমারও ভাগ আছে। আরে ভাই দাদা খেপা আছে নাকি রে? হ্যাঁ। এই দুই ভাই মিলে সারাদিন ওই গুপ্ত গুপ্ত মহিলাম, তার কাছে গুণা এলাম বলে একটু পেলাম। এটা তো আমরা জীবনও পেতাম না রে। আর তুই বলছিস গুপ্তধনে ভাগ নিবে? সারাদিন মহিলাম। দিনে বেলায় এই তোরা আমাকে গুপ্তধনে ভাগ দিবি না তো? বেশ, তোরা দিয়ে যা। বাড়িতে যেইখানে থাকবে গুপ্তধন আমি দিয়ে চলে আসবো চুরি করি। আরে ভাই তো চুরি করবে, আমরা তো এক্ষুনি যাই বেশি দেবো গা। হ্যাঁ বেশ বেশ, দেখিলাম তোদেরকে ভাগ দিলে নি গুপ্তধনে। এটা আমার সারা জীবন মনে থাকবে, পরে দেখতে পাবো। আর যা পয়সা কইলিস। আরে ভাই ওই ভাই খেপা রে, দুজনে মিলে খেতে খেতে কইলে আমার ভাগ নেবে। ও পালাইছে পালাইছে, এখানে বস আমাদের। আরে গুপ্তধন বাড়িতে নিয়ে আইবি। হ্যাঁ। বসতে চোর বসতে- হবে আমার হ্যাঁ। চোর। আমরা দুজনে মিলে ভাগ কইবো। দাঁড়া ভাই ভালো করে দেখ,
ভাই চুমুখা দাঁড়া ভাই দাঁড়া বসি গুপ্তধন আবে সালে তাই কি গন্ধ ফেলে আরে ভাই আগে জানলে পরে লিখতামই না আসতামই না আমি। এই ছিলা তাকে কে লিখাইছ তো আর ওর সঙ্গে একটা সম্পর্ক আমাদের খারাপ হয়ে গেল আর ও কি করবে ভয়ও লাগছে। আমাদের তো ভয় লাগছে এখন যদি কিছু করে দেয় হ্যাঁ। থানা পুলিশ করে দিতে আমাদের কেস যাবে আমরা তো শোনাও পাইনি হ্যাঁ কেন বাজে ছিছি জাগি যে কি গন্ধ ছি। পাছা জাগিয়া এই দেখ আমি অনেক খুশি হলাম দাদু ভাইরা। আমার দাদু ভাই কই? দাদু তোমার দাদু ভাই তো কখন হাইট দিয়েছে একবার তোমার মতনই ভয়া আর ভয়ে এলু না বেশ আমার দাদু ভাইকে বলে দিও আমার জাঙ্গিটা তোমরা লিখেছিলা, আমি খুব খুশি হয়েছি। আমার স্বপ্ন ছিল আমার বংশধর যেন ওই প্রিয় জাঙ্গিয়াটা পায়। দাদু গো তুমি আমাদের সারাদিন লস করে দিলা দাদু। আরে ভাই সব তুই নিলু সব তোর লেগে হয়েছে। চিরা জাঙ্গিয়া চিড়ে সারা দিন কানা লস গেলে